হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ এক চটপটা টক ঝাল রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা গরমের দুপুরে গরম ভাতের সাথে দারুণ যাবে। আর এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি খেসারির ডাল। এই ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটিতে দিয়ে এটা পেস্ট করে নেব। আমি বাটিতে ডালটা দিয়ে নিচ্ছি। আমি ডালের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে নিয়েছি। এবার আমি এটা পেস্ট করে নেব। দেখুন, এটা পেস্ট করে নিয়েছি, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে লবণ আর দেব জিরের গুঁড়ো, এবার দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এই সব কিছু আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা দারুণ লাগে, অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চামচে করে অল্প অল্প করে দিয়ে বড়ার সাইজে করে দিয়ে নেব। এভাবেই আস্তে আস্তে একে একে আমি দিয়ে নেব। দারুণ চটপটা একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধু রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থেকে আমায় উৎসাহ দিন যাতে আরও আমি সুন্দর নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি। দেখুন, আমি বড়াগুলো সব কটাই চামচে করে দিয়ে নিয়েছি। এভাবেই একটু ফাঁক রেখে দিতে হবে, নয়তো গায়ে জড়িয়ে যাবে। এভাবে নিচের সাইডটা হয়ে গেছে, আমি এগুলো উল্টে নিয়েছি। দেখুন, এক সাইড হয়ে গেছে, আমি এক সাইড উল্টে নিয়েছি। এবার দু সাইড ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নেব। এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আবার ওই একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে নেব। দেখুন, এগুলো তোলা হয়ে গেছে। আমি বাকিগুলো আবার একইভাবে তেলের মধ্যে দিয়ে দু সাইড এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তেঁতুলের পাল্প নিয়েছি, এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে নেব। এবার কড়ার মধ্যে তেল আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে নেব। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন, আমি একটা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে মশলাটা দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিচ্ছি। এবার আমি মশলাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি।
টক ঝাল একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়া। আমি বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার এইগুলো একটু ভালো করে ফুটে যাবে আর এতেই বড়াগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা প্লিজ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন রেসিপিটা হয়ে গেছে, বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।